সে যতই গুনাহ করত, কিন্তু রাত যখন গভীর হয়ে যাইত, মালিকের দরবারে কান্ত গুনাহগারি করত, চোখের পানি ফেলাইত, চোখের পানি দিয়ে তার গাল মুবারক, দাড়ি মুবারক ভিজা যাইত। নিশির জড়িতে রাত্রে ওইটা হাউবাউ করে কান্না করে যাই করত, আর রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইতো, মাফ চাইতো। হে মালিক, আমি এমন পাপিষ্ঠ, আমি যদি কবরে যাই, আমার পাপের বোঝা এমন ভারী হইছে রে মালিক, আমি কবরে তোমার আযাব সহ্য করতে পারবো না, তুমি আমার চিরতরে মাফ কইরা দাও। ও মালিক, তুমি না দয়াময় রব্বুল আলামিন, তুমি না গফুর গফফার রহিম রহমান, তোমার রহিম রহমানের নামের খাতিরে আমার গুনাহগুলি মাফ কইরা দাও। এমন ভাবে হাউমাউ করে কাঁদতো। আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় ঘোষ লাগছে। আল্লাহ রব্বুল আলামিন ওই জুরাত পাপিষ্ঠ ব্যক্তির জীবনের গুনাহগুলি মাফ কইরা পবিত্র জান্নাতের বাগান বানায়া দিছে। আল্লাহ পাক আমাদেরকে গুনার কথা স্মরণ কইরা, কবরের কথা স্মরণ কইরা, মাওলার ভয়ে কান্নাকাটি করা, রুনাদারি করার তৌফিক দান করুন। বলেন আমি, আরো জোরে বলেন আমি। আর আলোচনা দীর্ঘায়িত করব না, যেহেতু হাতে টিকেট আমার সামনে আরেকজন সম্মানিত ব্যক্তি বসা, যেহেতু টিকেট হাতে, ওনাকে বসাই রেখে আমার আলোচনা করা আমার দ্বারা সম্ভব নয়। এজন্য আমরা আখিরে মোনাজাত পর্যন্ত এই মাহফিলে থাকবো ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, একদিন মরে যাব, মরতে হবে, এটা কিন্তু সত্য। দুনিয়া থেকে বিদায় হতে হবে। চিন্তা করে দেখেন, আসার কিন্তু একটা সিরিয়াল পাওয়া যায়, যাবার কিন্তু সিরিয়াল নাই। একটা কথা আছে, চট মিলেই মরিতে হয়। যেদিন আমি পৃথিবীর জমিনে আসছি, আগমন করেছি, ওই দিন থেকে আমার একটা ফিকির চিন্তা আমার দেমাগে, আমার মস্তিষ্কে ঢুকে গেছে, যেহেতু আমি পৃথিবীতে আসছি, আবার এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। তবে পৃথিবী ছেড়ে যে আমি চলে যাব, আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর জমিনে কেন পাঠাইবার কি দরকার ছিল, আবার কেন বা নিয়ে যাবে? এর একটা উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই একটা উদ্দেশ্য আছে। এই যে মাহফিলটা সাজাইছে, এত সুন্দর করে সাজাইছে বেহেশতের বাগান, এখানে 2 দিন ব্যাপী একটা মাহফিল হবে। এলাকার মুরব্বীরা, এলাকার যুবকরা মিলিয়ে যে একটা মাহফিলের আয়োজন করলো, এর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই একটা উদ্দেশ্য আছে। আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইলে, আল্লাহ পাকেরও একটা উদ্দেশ্য আছে। কি বলেন, আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক আমরা কেন পাঠাইছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা বুরুজের ভিতরে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ আমার বাবারা, আমার বন্ধুরা, এলাকার মা গো, তোমাদের নিজেদের কাজ কর্ম সেরিয়া ঘরের এক কোণায় শান্তভাবে বসিয়া আলোচনাটা শোনো। এ আমার সামনে উপবিষ্ট বসা আমার মুরব্বী বাবারা, আমার যুবকেরা, খেয়াল করে শোনো।
আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে কেন পাঠাইলেন, কি জন্য আমরা আসলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন কি চায় আপনার কাছ থেকে, আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার জানায়া দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতর মানব দানব তোমাদেরকে পাঠাইছি একটা উদ্দেশ্য আল্লাহ তাআলার আছে। আল্লাহ বলেন, বান্দা তোরে কেন পাঠাইলাম, আমার উদ্দেশ্য হইল আমি দুনিয়ার ভিতর তোরে পাঠাইয়া পরীক্ষা করতে চাই। কি করতে চাই? পরীক্ষা করতে চাই। হায়াত এবং মউত নামক দুইটা বস্তু দিয়ে আল্লাহ দুনিয়ার ভিতর পাঠাইয়া দুনিয়াটাকে আমার জন্য পরীক্ষার হল বানায়া দিছে। এই দুনিয়ার ভিতর আমরা ইচ্ছা করলে ভালো কাজ করব, ইচ্ছা করলে মন্দ কাজ করব, তাতে আমার আল্লাহর কোনো কিছু আসে যায় না। কারণটা কি? দুনিয়াটা হলো আমরার জন্য পরীক্ষা দেওয়ার জায়গা, ঠিক নেই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এ বান্দি তোমাদেরকে আমি পরীক্ষা করব, পরীক্ষা করব। পরীক্ষার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার ভিতর পাঠাইছি। আমি আল্লাহ দেখতে চাই তুমি ন্যায়ের পথে না অন্যায়ের পথে চলো, ভালো কাজ করো না মন্দ কাজ করো। দুনিয়াটা তোমাদের জন্য পরীক্ষার হাল বানাইলাম, ফলাফল আমি আল্লাহ রাব্বুল আলামিন নিব রোজ মুহাশরে। এজন্য আমি তোমাদেরকে দুনিয়ার ভিতর পাঠাইছি। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার ভিতর আমি তুমি চিরদিন থাকবো না, চিরদিন থাকার জায়গাও না, ইচ্ছা করলেও থাকতে পারবো না। চিন্তা কইরা দেখো, আমার তোমার পূর্বে কত মানুষ এ দুনিয়ার ভিতর বসবাস করত, কত রাজা বাদশাহ শাহেনশাহ আমির বসবাস করত। আজকের তাকায় দেখো, আমার তোমার চোখের সামনে কত শাহেনশাহ আমির রাজা বাদশাহ পৃথিবী ছাড়িয়া চলে গেছে, আজ পর্যন্ত তাদের আসার কোনো খবর পাওয়া যায় না। আমার বন্ধু, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে পরে আর কোনোদিন ফিরে আসা যায় না। দুনিয়ার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আমরারে একবারে পাঠাইছে, আর দ্বিতীয়বার কোনোদিন পাঠাইবে না। তাকায় দেখো, চিন্তা করে দেখো, আমার তোমার চোখের সামনে আমার বাবা চলে গেল, মা চলে গেল, বাবা রেখে যাওয়ার জায়গা, জমিন, ঘর বাড়ি, বিল্ডিং, ইমারত সব কিছু পড়ে রইল। বাবার পরিবর্তে আমি সন্তান হিসাবে বাবার সম্পদ আমি ভোগ করতে আসি। মা রেখে যাওয়া ঘরগুলো আমি তুমি ভোগ করতে আসি, কিন্তু আজ পর্যন্ত আমরা মা বাবার দেখা পাইলাম না। কাজেই বোঝা যায়, এই দুনিয়া থেকে চলে গেলে আর ফিরে আসা সম্ভব না। এ দুনিয়াটা হলো মুসাফির খানা। মুসাফির হিসাবে আমরা বসবাস করতেছি, কয়েকদিন বেড়াইয়া আবার চলে যাব। এমন দেশে চলে যাব রে বাবা, যেই দেশে যাব ওই দেশে আমার আয়াতের জিন্দেগি শুরু হবে তো আর কোনদিন শেষ হবে না। ওই দেশটার নাম হইল আখেরা। কি? আখেরা। ওইখানে শান্তি আর শান্তি, সুখ আর সুখ। দুনিয়ার ভিতর পরীক্ষা দেওয়ার পরে, পাস করার পরে যদি তুমি
ভালো রেজাল্ট করতে পারো, ভালো ফলাফল পাও, তোমার ভালো রেজাল্ট পাইয়া দুনিয়ার তোমার আপনজনরা, তোমার মা বাবা তোমরা রে মিষ্টি বিতরণ কইরা খাওয়ায়, কথা ঠিক না বেঠি? কিন্তু তাকায়া দেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা দুনিয়ার ভিতর তোমাদেরকে আখিরাতের পরীক্ষা করার জন্য, আখিরাতের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম। এই আখিরাতের পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, ওয়াদা করলাম, তোমার জন্য জান্নাতের চির সুখের পালাখানা রিজার্ভ করে রাখছি। জান্নাতে যাইতে চাইনি আমরা? সবাই চায়। আল্লাহর কাজ কইরা না না কইরা, আমল কইরা না না কইরা, সবাই তো মুখে মুখে বলে আমল কইরা জান্নাতে যাইতে চায়। কিন্তু তাকায়া দেখুন, চিন্তা কইরা দেখুন কয়জন আমলদার আছে। এই যে কয়েকদিন আগে একটা শবে বরাত রাত্রে গেছো না, আরে বাবা রে বাবা, মসজিদে ভরপুর মুসল্লি, ঠিক নেই? মুসল্লির অভাব নাই, আবার মসজিদে খানা দানারও অভাব নাই, মিষ্টি বিরিয়ানি খিচুড়ি কত কিছু খাওয়ায়, ঠিক না? সারা রাত্র ইবাদত বন্দেগী করছে, কথা ঠিক, কিন্তু অনেকে ফজরই পড়েন। ফজর নামাজে পড়ে নাই, অথচ এই লাইলাতুল বরাত রাতটা সারা রাত্র জাগিয়া ইবাদত করাটা ছিল নফল, আর ফজর নামাজ পড়াটা আমার জন্য ছিল ফরজ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না যে বান্দা তুমি সবে বরাতের রাত্র কেন জাগরণ করলা না, কেন তুমি রাত্র জায়গায় ইবাদত করলা না, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তোর জন্য আমি নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ করছিলাম, ফজর নামাজ তুমি কেন করলা না, এটা জিজ্ঞাসা করবে। তবে রাত্রটা কেন আমাদের জন্য দিয়েছেন? বলে এটা বোনাস। এটা কি? এই বোনাস অনেক মুরব্বী, অনেক বাবাদেরকে তালাশ করলে পাওয়া যায়। এই রাত্র পাইয়া, সুবর্ণ সুযোগ পাইয়া রাত্রে নামাজ আদায় করছে, নকল করছে, সালাতুল তাসবিহ নামাজ আদায় করছে, সালাতুল আগত নামাজ পড়ছে, জিকির আজকার করছে, কোরআন তেলাওয়াত করছে, রোনাজারি করছে, কান্নাকাটি করছে, কোরআন তেলাওয়াত করছে, চোখের পানি পালাইছে, কবর জিয়ারত করছে, আবার ফজর আইসা জামাতের সাথে আদায় করছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা, ও বান্দা, তোমার জন্যই আমি এই সবে বরাতের রাত্রটা রাখছি। এই রাত্রের ভিতর যদি তুমি আমি আল্লাহ তাআলার কাছে যাওয়ার মতো চাইতে পারো, আমি তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা দিব। এই রাত্রটা ছিল আপনার চাওয়ার রাত্র। কি চাওয়ার রাত্র ছিল? কেউ আল্লাহর কাছে চাইয়া নিয়ে নিছে, আবার কেউ চাইতে পারে না, ঠিক নেই? তবে ভাই সেই দিকে আমার আলোচনা না। আমার আলোচনার মূল বিষয় হইল আল্লাহ তাআলা আমরা দুনিয়ার ভিতর পাঠাইছে পরীক্ষা করার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য কতটুকুন ভয় আমার তোমার দিনের ভিতর আছে? কয়জন মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার ভিতর আমি মাওলার ভয় নিয়ে চলাফেরা করবে এবং নিজের নফসকে নিজের অন্তর আত্মাকে দুনিয়ার কুপ্রবৃত্তি অন্যায় অপরাধ অশ্লীল বেহায়াপনা কুলার কাজ থেকে নিজের নফসকে দমন করতে পারবে। فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাতুল মাওয়া আমি আল্লাহ রিজার্ভ করে রাখলাম। তাইলে আমরা জান্নাতুল মাওয়া যেতে চাই কি চাই না? কিসের বিনিময়? এক নম্বর হইল মালিকের ভয়। এ মালিককে কোন সে মালিক, মালিক চিনতে হবে। দুনিয়ার মালিকের সাথে দুনিয়ার বন্ধুর সাথে যদি খাতির রাখা যায়, দুনিয়ার বন্ধুর সাথে যদি সম্পর্ক রাখা যায়, দুনিয়ার বন্ধুর সাথে যদি ভালোবাসা হয়, তাইলে দুনিয়ার বন্ধুর সাথে চলার কারণে বন্ধুর দাম বাইরা যায়। খাতির ভালো দুনিয়ার মালিকের সাথে সম্পর্ক থাকার কারণে মালিক তার কমিশন বাড়ায় দেয়, বেতন বাড়ায় দেয়। কথা ঠিক না বেঠিক? মালিক তারে সুনজরে তাকায়, সুনজরে দেখে, ভালো জানে। কারণ কি? মালিকের সাথে তার সম্পর্ক ভালো। যে মালিকের মালিক, আসমান জমিনের মালিক, সমস্ত কুল কায়নাতের মালিক, সমস্ত বিশ্বের মালিক রব্বুল আলামিন, ওই আল্লাহ তাআলার সাথে বুঝি সম্পর্ক রাখলেও দাম বাড়ে না। কি বলেন, বাড়ে না? অবশ্যই বাড়ে। এই জন্য ওই মালিকের সাথে সম্পর্ক করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মালিকের ভয় দিলের ভিতরে থাকতে হবে, গুনার কাজ ছাইড়া দিতে হবে। আজকে তাকায় দেখো আমাদের অবস্থাটা কি। শুধু মুখে বলি ভয় আছে, ভয় করে আল্লাহকে, ভয় করে আল্লাহকে মানি। মুখে মুখে বলি কোরআন মানি, হাদিস মানি, নবী মানি, আল্লাহ মানি, কিন্তু কাজের বেলায় দেখা যায় আল্লাহ তাআলার ধারে কাছে নাই, নবী রাসূলের ধারে কাছে নাই, কোরআন হাদিসের ধারে কাছে নাই, নেক কাজের ধারে কাছে নাই। সর্বক্ষণ চিন্তা করে দেখো মুমিন, সারাক্ষণ আবার তোমার সবাই কাজে, গুনার কাজে। প্রকৃত ভয় দিলের ভিতর কার থাকে? কে আল্লাহকে ভয় করে? ওই বান্দা বান্দি দেখলেই বোঝা যায়, চিনা যায়। আরে ভাই, যার দিলের ভিতর আল্লাহর ভয় আছে, মালিকের ভয় আছে, ওই বান্দা কোনদিন মাওলার হুকুম, মালিকের হুকুম কামাই করতে পারে না। এজন্য মালিক আমাদের যে আদেশ করেছে, আদেশ মানা, যেই নিষেধ করেছে ওই নিষেধ মানা। আমার আল্লাহ কয় বান্দা, দুনিয়াটা হলো তোর জন্য পরীক্ষার জায়গা। সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট কর, ভালো রেজাল্ট কর, পরীক্ষা ঠিক মতন দে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে হাসরের ময়দানে চিরসুখের জান্নাতের মালিক বানাইবে। আমার আল্লাহকে বান্দা
ও বান্দা, তোর জন্য আমি নামাজ রাখছি, 5 ওয়াক্ত নামাজ। ও বান্দা, তুই মসজিদে যা আদায় করবি। ও বান্দা, তোর জন্য আমি রোজা রাখছি। এই যে শাবানের মাত্র আর কয়েকদিন আছে, 13-14 দিন পরেই রোজা, রমজান মাস। এই রমজান মাসটা তোর জন্য আমি আল্লাহ রিজার্ভ রাখছি, বোনাস রাখছি। এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য বছরে 12টা মাস রাখছি। 12 মাসের মধ্যে একটা মাস তোর জন্য বোনাস হিসাবে রাখছি। ও বান্দা, সেই মাসটা হইল তোর জন্য রমজান মাস। এই রমজান মাসে যদি বান্দা তুই একটা নফল আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নফলের পরিবর্তে তোর আমলনামায় আমি আল্লাহ রেখে দেওয়ার রিজার্ভ ফরজের সওয়াব তোর আমলনামায় জমা করে দিব। নফল আদায় করলে ফরজের সওয়াব কোন মাসে? কথা কয় না, কোন মাসে? রমজান মাসে। আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। একটা ফরজ আদায় করলে কয়টা সওয়াব? 70টা ফরজের সওয়াব। একবার কুরআন খতম করলে 70 কুরআনের খতমের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় জমা করে দিবে। এ বন্ধু, এই মাসটা হইল মাহে রমজান মাস। এই জন্য সামনে যেহেতু আমাদের রমজান মাস আসতেছে, এই রমজান মাসটাকে আমাদের কাজে লাগাইতে হবে। আমরা রমজান মাসটাকে কাজে লাগাইতে রাজি আছি? জোরে কোন, সবাই কয় না রাজি আছি? আল্লাহ আমরা কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা, বন্ধুরা, টাকা দেখো চতুর্দিকে, আমরা সবাই গুনাহে জর্জরিত। ডাইনে গুনাহ, বামে গুনাহ, পিছনে গুনাহ, সামনে গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ, চতুর্দিকে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছি। তাকায়া দেখো, গুনাহের কারণে আমরা দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। কারণ তাকে দুনিয়ার পরিবেশে কইরা গুনাহের পরিবেশে আমি মজা পাইছি, যার জন্য আমার গুনাহ করতে ভালো লাগে, নেক কাজ করতে আমার মনে চায় না, মজা লাগে না। আজকে তাকায়া দেখুন ওয়াজ মাহফিলের অবস্থাটাই দেখো। আমার তো মনে হয় জঙ্গল আইলপাড়া থেকে একজন করে যদি মানুষ এই মাহফিলে আসতো, মনে হয় এই মাহফিলে মানুষ জায়গা দেওয়া সম্ভব হইতো না। ঠিক না বেটা? অথচ এই মজলিসে বসে যতক্ষণ পর্যন্ত পয়সা থাকবো, আল্লাহ পাকের তরফ থেকে রহমতের ফেরেশতারা আমরার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। আমল থেকে গুনাহ কাটতে থাকে, নেক আমল নামে উঠতে থাকে। এত বড় দামি মজলিস। শুধু তাই নয়, হক্কানি আলেম ওলামাদের চেহারার দিকে তাকায় থাকলে রাসূল কয়, উম্মত তোমার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ কইরা দেয়। এই মজলিস, দামি মজলিস পাইয়া ঘরে বসে বসে কই যামু না, অনেক কি হইছে, আরো বহুত সময় আছে, যামু না। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ আল্লাহ মাফ। আমার বাবা, আমার বন্ধু বলতেছিলাম, গুনাহের মাঝে পাইয়া দিলটা শক্ত হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত গুনাহ থেকে আমি বাঁচতে না পারবো, যতক্ষণ না পর্যন্ত আমি গুনার কাজ ছাড়তে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি তুমি কোনো আমলে মজা পাইব না। মাওলার সাথে বান্দার কালেকশন ততক্ষণ পর্যন্ত হইবে না। এজন্য দিল থেকে গুনার কালিমা সরাইতে হবে, গুনার কালিমা সরাইতে হবে। মাওলার ভয় দিলের ভিতর লাগাইতে হবে।
চিন্তা ফিকির করতে হবে, আরে আমি দুনিয়া তো থাকবো না, দুনিয়া তো আমার জন্য থাকার জায়গা না। এই আমার চোখের সামনে আমার বাবাই চলে গেল, বাবারে নিজ হাতে কাপড় পরাইয়া বাড়ির পাশে গুরুস্থানে মাটি দিয়ে আসলাম, আমার চোখের সামনে আমার ভাই চলে গেল, আজ পর্যন্ত মার দেখা পাইলাম না। আমার চোখের সামনে আমার বয়সে অনেক ছোট মানুষ, অনেক ছোট, কিন্তু দেখা যায় আমার সামনে চলে গেল। আরে আল্লাহ আবার আজ দুনিয়ায় দিকে রাখছে, আমিও তো তার মতো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি যে আজ দুনিয়ায় আসি, আমি দুনিয়ায় থেকে মালিকের কাম কি করতে আসি, কি কাজ করতেছি? আমার ভাইরা, দুনিয়া থেকে যাবার আগে কবরের সামান আমি কবরে নিয়ে যাওয়া দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সাবধান, কবরের সামান না নিয়ে কবরে যাইও না। কিছু অগ্রিম পাথর সঞ্চয় করিয়া তারপরে কবরে যাইও। কিন্তু আমরা কি কবরের সঞ্চয় করতেছি? কতটুকু কবরের ভয় আমার তোমার দিলের ভিতর আছে? এবার ভাইরা, কিতাব খুলে দেখলাম, জামিউল কবির নামক একটা কিতাব। এই কিতাবের ভিতর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে। হযরত আবু বকর সিদ্দিকের আমলে এক পাপিষ্ঠ ব্যক্তি নাম ছিল জুরাজ নামের পাপিষ্ঠ ব্যক্তি। দুনিয়ার ভিতর এমন কোন অপকর্ম নাই যে সে করে নাই। ওই পাপিষ্ঠ ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফন ব্যবস্থা করলো। কাফন পরাইয়া জানাজা দিয়া মাটি দিয়া চলে আসবে। ঠিক এই মুহূর্তে পিছনের দিকে তাকায়া দেখ, একটা মহিলা দৌড়াইতেছে আর সামনের দিকে আসতেছে, আর হাউমাউ করে কাঁদতে আছে, বলে বাবা বাবা বাবা, মাটি দিও না, মাটি দিও না, শেষ পারের মতো আমার ছেলের চেহারাটা একটা বার আমারে দেখাও। কানতে কানতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে ডাক দেয়া কয়, হুজুর, আমার ছেলের চেহারাটা আমি মা শেষ পারের মতো একটা বার দেখতে চাই, একটু দেখানো যাইবে? মাটি দেওয়া প্রায় শেষের দিকে। মা মহিলাটা আবু বকর সিদ্দিককে কাকুতি মিনতি করে বলতেছে, কাঁদতেছে, কান্না দেখে দরদ লাগছে, মায়া লাগছে। মায়া লাগার পরে আবু বকর হুকুম করলেন, কবরের মাটি একটু সরাও। কবরের মাটি যখন বাবা সরাইল, কবরের দিকে তাকায়া দেখে এত সুন্দর আলোকিত, এত সুন্দর আলো, সমস্ত সাহাবারা দেখে অবাক হয়ে গেছে। ব্যাপারটা কি? লোকটা তো পাপিষ্ঠ মানুষ, তার কবরে এত আলো কেন? এলাকার আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করে, এই জুরাজ কি দুনিয়ার ভিতর এমন কি কাজ করছে যার জন্য তার কবরে এত সুন্দর আলোকিত নূরের আলো ব্যবস্থা?
সবাই বলে আমরা জানা মতে তার দেখি নাই, সে ভালো কাজ করছে। আমরা জানি সে কোনদিন ভালো কাজ করে না, গুনার কাজে, পাপিষ্ঠ কাজে, পাপের কাজে সব সময় লেগেছিল। কেউ তার খবর বলতে পারলো না। পরবর্তী রাত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে ঢুকে আবু বকর দেখে নবীর পাশে ওই কবরের লোকটা বসে আছে। সুবহানাল্লাহ, ভাগ্যিয়া কুয়া গুণ হবে তো। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। নবী আমার শব্দের মাধ্যমে আবু বকর সিদ্দিককে ডাক দেয়া কয়, এরে আবু বকর, তুমি যে কবরে দেখছো আলোকিত চেহারা, এই লোকটাই কি স্বপ্নে বলতেছে? বলে এই লোকটাই তো দেখছি। বলে জানো রে আবু বকর, সময় টিকে থাকো, সংক্ষেপ করতেছে। বলে আবু বকর জানো নি এই লোকটা কি আমল করত? সে যতই গুনাহ করত, কিন্তু রাত যখন গভীর হয়ে যাইত, মালিকের দরবারে কান্ত অনাচারি করত, চোখের পানি ফালাইত, চোখের পানি দিয়া তার গাল মুবারক, দাড়ি মুবারক ভিজা যাইত। নিশির গভীরে রাত্রে ওইটা হাউবাউ করে কান্না করে যাইতে করত। আর রব্বুল আলামিনের দরবারে বাবা চাইতো, মাফ চাইতো। এ মালিক, আমি এমন পাপিষ্ঠ, আমি যদি কবরে যাই, আমার পাপের বোঝা এমন ভারী হয়েছে রে মালিক, আমি কবরে তোমার আযাব সহ্য করতে পারবো না, তুমি আমার চিরতরে মাফ কইরা দাও। ও মালিক, তুমি না দয়াময় রব্বুল আলামিন, তুমি না গফুর গফফার রহিম রহমান, তোমার রহিম রহমানের নামের খাতিরে আমার গুনাহগুলো মাফ কইরা দাও। এমন ভাবে হাউমাউ করে কাঁদতো। আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় দোষ লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জুরাকবাবিষ্ট ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ কইরা পরে জান্নাতের বাগান বানায়া দিছে। আল্লাহ পাক আমাদেরকে গুনার কথা স্মরণ কইরা, কবরের কথা স্মরণ কইরা, মাওলার ভয়ে কান্নাকাটি করা, রুনাদারি করার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর আলোচনা দীর্ঘায়িত করবো না, যেহেতু হাতে টিকেট আমার সামনে। আরেকজন সম্মানিত ব্যক্তি বসা, যেহেতু টিকেট হাতে, ওনাকে বসাই রেখে আমার আলোচনা করা আমার দ্বারা সম্ভব নয়। এজন্য আমরা আখিরি মোনাজাত পর্যন্ত এই মাহফিলে থাকবো ইনশাআল্লাহ।